হুগলির জিরাট গ্রাম পঞ্চায়েতের চরখয়রামারি এলাকায় অঙ্গনবাড়ি সেন্টারে বেহাল দশা। টিনের চালে প্লাস্টিক দিয়ে চলছে স্কুল। অঙ্গনবাড়ি সেন্টারে ঘরের অবস্থা বেহাল, নামেই জানালা দরজা নেই। এই অবস্থায় স্কুল চলছে, এমনই দাবি স্থানীয়দের। স্কুলের রাঁধুনির দাবি, ঝড় বৃষ্টি হলে রান্না করতে সমস্যা হয়। স্থানীয়দের দাবি প্রশাসনের পক্ষ থেকে স্কুলটিকে মেরামতির ব্যবস্থা করা হোক। আমফান ঝড়ের সময় ভেঙে গিয়েছিল, তারপর আর ঠিক করা হয়নি। স্কুলের অবস্থা খারাপের জন্য বাচ্চাদের পাঠাচ্ছে না মায়েরা, খিচুড়ি নিয়ে চলে যায়। অঙ্গনবাড়ি রাঁধুনির দাবি, আবার মাটিতে বসতে হয়। সাপখোপের ভয় থাকার জন্য বাচ্চাদের পাঠাচ্ছে না স্কুলে। সরকারের কাছে আবেদন, যদি স্কুলটিকে আবার নতুন করে তৈরি করা হয় তাহলে ছাত্রছাত্রীরা আসবে স্কুলে। অন্যদিকে হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা বলেন যে শিক্ষার মিটিংয়ের ডাক দেওয়া হয়েছে, বিভিন্ন প্রপোজাল নেওয়া হচ্ছে। শিশু ও নারী কল্যাণ সমিতির আলোচনা করা হয়েছে, যা যা পদক্ষেপ নেবার আগামী দিনে তা নেওয়া হবে। অন্যদিকে হুগলি জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাহু বলেন যে শুধু বলাগড়ের চরখয়রামারি নয়, পশ্চিমবাংলার শিক্ষার হাল তলানিতে গিয়ে ঠেকেছে। কিছুদিন আগে দেখা গেছে যে পান্ডুয়ার একটি স্কুলে বৃষ্টিতে ছাত্রছাত্রীরা ছাতা মাথায় দিয়ে স্কুল করছে। বেসরকারি স্কুলে এখন শিক্ষার মান বাড়ছে, যেখানে অর্থ দিয়ে শিক্ষা কেনা হচ্ছে বলেই তিনি কটাক্ষ করলেন। তো কবে থেকে এটা অনেক দিন ধরেই হয়েছে। সেই যে একটা ঝড় ছিল, যে আমফান ঝড়, তখন স্কুলটা ভেঙে আছে, কিন্তু তারপর আর ঠিক করা হয়নি। মানে একবার টিন দিয়ে চালা দিয়েছিল, এবার টিনের চালা ভেঙে ঠেঙে সব নষ্ট হয়ে গেছে। আর এখন তো সেই মাটি নিচে বাচ্চারা আসলে বসতে পারে না, তারপরে কি করবে, মায়েরা তার জন্য স্কুলে পাঠায় না, ওই ক্যান দিয়ে দেয়, খিচুড়ি দিয়ে দিয়ে চলে যায়, নিয়ে মায়েরা আসে, এইটাই। মানে ভয় পাচ্ছেন নাকি বাচ্চাদের পাঠাতে? হ্যাঁ, বাচ্চারা এখানে কি করে বসবে, জায়গা নেই তো। আর ওই চারিদিকে দেখছেন জল হয়ে গেছে, সেই জলটা তো সাপ কোপের ভয় আছে, তার জন্য বাচ্চারা মায়েরা পাঠায় না। জানলা তো দেখছি কিছুই নেই, ভাঙাচোরা, মানে শুধু স্কুলটাই শো রয়েছে, মানে স্কুলের কোনো কিছু নেই ভেতরে। আর রান্না করবে উপর দিয়ে জল পড়বে, এরকম অবস্থা। সেই তারপর সে একটা তাঁবু দিয়েছে, সেটাও দেখেন অর্ধেক দিয়েছে, অর্ধেক হয়নি, এরকম অবস্থা। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যেন স্কুলে জানি ভালো হয়, বাচ্চারা যেন আসলে বসতে পারে, পড়াশোনা করতে পারে, এরকমই এটা চাইছি। কিন্তু এখন সরকার যদি সেটা চায় তাহলে সেটা হবে, আমরা বলে তো কোনো কিছু হবে না। ওনারা যদি করে দেয় তাহলে তো ভালোই হয়, মায়েদেরও সুবিধা হয়, বাচ্চাদেরও সুবিধা হয়, এটাই আর কি। আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে সুপ্রীতি মণ্ডল। বলাগড়ের শুধু চরখয়রামারি অঙ্গনওয়াড়ির যে ভগ্নদশা এরকমটা নয়, তৃণমূল জামানায় সারা হুগলি জেলা তথা সারা পশ্চিমবাংলার অঙ্গনওয়াড়ি স্কুল, সরকারি স্কুল সম্পূর্ণটাই ভেঙে পড়েছে। শিক্ষা ব্যবস্থা কোনো কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না, সব বেসরকারি স্কুলে শিক্ষা ব্যবস্থা পাওয়া যাচ্ছে বড় বড় অর্থের বিনিময়ে। সুতরাং এই কোথাও চাল ফুটো হয়ে জল পড়ছে, এই কোথাও চাঙড় ভেঙে পড়ছে। এর আগেই আমরা পান্ডুয়াতে দেখেছি শিক্ষক ছাতা হাতে নিয়ে টিউশন দিচ্ছে, কারণ চাল ফুটো হয়ে জল পড়ছে, আর সেখানে ছাত্র ছাতা হাতে নিয়ে টিউশন নিচ্ছে। এই যে বিষয়টা যেরকম আমরা এই প্রথমবার দেখছি এরকমটা তো নয়, এর আগেও আমরা দেখেছি। সুতরাং এই সরকারের যতক্ষণ বিদায় না হবে এই অপব্যবস্থা থেকে মানুষ সুরা পাবে না। যত তাড়াতাড়ি এই সরকারের বিদায় দেওয়া যাবে তত তাড়াতাড়ি পশ্চিমবাংলায় শিক্ষার পুনঃপ্রতিষ্ঠান হবে।